এই হলো আসল যন্ত্র। দামি জিনিস সবসময় দেখলে হাতে নিলে বোঝা যায় যে হ্যাঁ জিনিসটা দামি। এই যে হাতে নিলে বোঝা যাচ্ছে যে দামি জিনিসটা। এখন বাজছে 3টা 40 আর 20 মিনিট আছে। 20 মিনিটের মধ্যে আমরা এখন ওই সিনেমা হলে যাব। ইতিহাস যারা পড়ছে তাদের এই সিনেমাটা ভালো লাগবে, ইতিহাস যারা ভালো করে জানে। তো আমরা তো কিছু বুঝলাম না, আমাদের মাথার উপর দিয়ে গেল। যাই হোক, নমস্কার, কেমন আছেন? স্বাগত জানাই নতুন আর একটা ব্লগে। তো আজকে হচ্ছে কি বলো, মহাশিবরাত্রি। আজকে হচ্ছে মহাশিবরাত্রি। তো আজকেই জল ঢালতো মৌসুমি, তো আজকে জল ঢালবে না। কবে ঢালবো? কালকে ঢালতে গেল। হ্যাঁ, তাহলে কালকে জল ঢালবে। আর ওই যে বলছিলাম শিব মন্দির যে রয়েছে, ওই শিব মন্দিরে আমাদের ওখানে পুরাতন শিব মন্দির, অনেক বছর পুরানো। তো ওখানেই পূজা হয়। তা গিয়ে দেখাবো, এখন যদি যাই তাহলে দেখাবো। আর আজকে আমাদের একটা জানো কী আসবে, আমরা একটা মাইক্রোফোন অর্ডার করছি। ওই মাইক্রোফোনটা মাইক্রোফোনটা আজকে আসবে। তো এই ব্লগিংয়ের জন্যই মাইক্রোফোনটা অর্ডার দেওয়া। সাউন্ডের প্রবলেম হয়, অনেক সময় সাউন্ড কম হয়, বেশি হয়। তো মাইক্রোফোনটা এখানে অ্যাটাচ করে রাখলে সাউন্ড কোয়ালিটিটা ভালো হবে। তো দেখি কখন আসে। যাই হোক, স্নান কখন করো? বাড়ির কাজকর্ম সব কোথায় যাবা? তাহলে কোন জায়গায় যাবা তাহলে? হ্যাঁ, ভালো জায়গায় নিয়ে দিতে গেলে ওই যে কুচবিহারে যেতে হবে। হ্যাঁ, তো কুচবিহারে দেখি আগে কি সিনেমা লাগাইছে, তাহলে সিনেমা দেখি। রাজবাড়ি করে ঘুরে আসি। রাজবাড়ি যাবা? দেখি আর অন্য কোনো সিনেমা আছে নাকি? করে ভাত বসিয়ে দিই। হ্যাঁ, ভাত টাত খেয়ে 1টার দিকে যাই। তো ওইটাই করা যাবে এখন। তাহলে আজকে রাজবাড়ি ঘুরে আসা যাক। আর মাইক্রোফোনটা আগে আসুক। মাইক্রোফোনটা দিনটার থেকে হয়তো আসছে। মাইক্রোফোনের ডেলিভারিটা হোক, তারপরে সেট আপ করি নতুন মাইক্রোফোন, দেখি কীভাবে কী করে, তাহলে ওইটাই করি। কারণ আমার কাজ ছিল, কাজটা পরে জানি না মহাশিবরাত্রির জন্য ওটা বন্ধ। যাই হোক, তাহলে ওই ঘুরে আসা যাক। আর কালকের মনে হয় সবজি টবজি আছে। হ্যাঁ, কালকের মাছ টাছগুলো, তাহলে তো ওগুলো খাওয়া যাবে। ওইটাও তো কথা। ওইটাও তো কথা। কিন্তু যাই হোক, কালকের চিকেনটা একদম ব্যাপক, রান্নাও যেরকম হয়েছিল আর টেস্টটা একটা আলাদা রকম, তেল তেল ভাব ছিল না, তো দারুণ হয়েছিল। তাহলে এখন বাজে হলো প্রায় 9টা, রেডি হওয়া। তাহলে দেখা যাক কখন আসে মাইক্রোফোন। তো সকাল সকাল ওই কালকের সবজি, মাছের ঝোল, আর এখানে কি সবজি বানিয়েছিল ওটা গরম করতে বললাম মৌসুমিকে, ওটা এখন খাবো। আর মাইক্রোফোনটা আউট অফ ডেলিভারি হয়েছে, মাইক্রোফোনটা আসার পরে টেস্ট করব। আর একটা সিনেমার টিকিট কাটলাম, ছাবা, মানে ছত্রপতি শিবাজি, ওটার রোলটা করেছে হলো বেকি কৌশল। মোটামুটি ভালোই রেটিং দেখলাম। দেখি সিনেমাটা গিয়ে কীরকম হয়। আর একটা সিনেমা দেখার ইচ্ছা ছিল, কমেডি সিনেমা নতুন বেরিয়েছে অর্জুন কাপুরের, মেরে হাজব্যান্ডকে বিবি। তো নামটাতে কমেডি ছিল, কিন্তু রিভিউ দেখলাম একদমই বাজে, সিনেমাটা একদমই বাজে হয়েছে। তো পরে ছাবা নামে যে সিনেমাটা আছে ওটাই বুক করলাম, 4টার দিকে সিনেমা। আর আমরা মোটামুটি একটু আগেই যাব, 1টার দিকে, 1টার আগেই যাব কুচবিহারে। মৌসুমীর দিদি আসছে আমাদের বাড়িতে, আর মৌসুমী রেডি হচ্ছে। তাহলে বলো বন্ধুদেরকে। আমি তো জল ঢালবো না আজকে, আজকে দিদি ঢালবে। হ্যাঁ, তাই দিদির সাথে যাই মন্দিরে, একটু মন্দিরে দেখা দিয়ে আসি একটু। হ্যাঁ, এখন বাজে হলো 11টা। ওর দিদির সাথে ওই মানে জল ঢালবে না ও শুধু। আর কেন আর ঢালবে না বলো? আজকে নাকি ওই যে 3 প্রহর জল ঢালার লাগে, এবার উপোস থাকার লাগে সারাদিন সারা রাত। ওই জন্য আজকে ঢালবে না, কালকে ঢালবা। ঠিক আছে। তো আমার মাইক্রোফোনটা চলে আসছে, আমি গিয়ে একটু ওই মোড়ে গিয়ে দাঁড়াই। ফোন করলো, আর পরে বাড়ি নিয়ে এসে দেখা যাবে কীরকম মাইক্রোফোনটার কোয়ালিটি, কী কী আছে দেখা যাক। এমনিতে নর্মালি আমার আইফোনের সাউন্ড কোয়ালিটি খারাপ না, এটা দিয়েও মাইক্রোফোন দিয়েও ভালো শোনা যায়। কিন্তু যখন আমি একটু দূরে নিই তখন সাউন্ড কোয়ালিটিটা একটু মানে তখন ক্যাচ করতে পারে না। এই যে ছোট্ট একটা বক্সে আসছে, বাড়ি গিয়ে দেখা যাক। অ্যামাজনে দেওয়া হয়েছিল,
ফ্লিপকার্টে অল্প ডিসকাউন্ট কম পাচ্ছিলাম, অ্যামাজনে ক্রেডিট কার্ডে অল্প ভালোই ডিসকাউন্ট ছিল, তার জন্য অ্যামাজন থেকে নেওয়া। দেখা যাক বাড়ি গিয়ে। তো দেখা যাক, বক্সটা ওপেন করি। এই হচ্ছে লার্ক M2 ওয়্যারলেস ল্যাভিলিয়ার মাইক্রোফোন। এখানে কিছু স্টিকার দেওয়া রয়েছে, আর কি ম্যানুয়ালস, এগুলো থাক, এগুলো কোনো কাজে নেই। এই হচ্ছে হলো আসল যন্ত্র। এই যে আমার অ্যাপেলের এয়ারপডটা যে ছিল ওই রকম প্যাকেজিং করছে। বাহ, দামি জিনিস সবসময় দেখলে হাতে নিলে বোঝা যায় যে হ্যাঁ জিনিসটা দামি। এই যে হাতে নিলে বোঝা যাচ্ছে যে দামি জিনিসটা। আর তার সাথে সাথে এই যে আমার এটা আইফোনের সাথে এটা একটা কানেক্টার, আর এটা হলো টাইপ সি। অ্যান্ড্রয়েড ফোনে এটা লাগবে, কথা। আর এই হচ্ছে হলো আসল যন্ত্র মেশিনের ভিতরে। এই মাইক্রোফোন এখানে চম্বুকের মতো রয়েছে। সাউন্ড কোয়ালিটি অনেক ভালো, আমি অনেক ভিডিওতে দেখেছি সাউন্ড কোয়ালিটি অনেক ভালো। আর এটা হচ্ছে হলো সাউন্ডটাকে ক্যাপচার করার জন্য এখানে মাইক্রোফোন। যাই হোক, দেখা যাক এখন সব কিছু খোলার পরে সেটিং করি, দেখি কীরকম সাউন্ড কোয়ালিটি। আর আজকে তো কুচবিহারে যাবই, তো বাইকেও দেখব কীরকম সাউন্ড কোয়ালিটি হয়। বাইক চালিয়ে নর্মালি রাজবাড়িতে যাওয়ার প্ল্যান আছে, রাজবাড়িয়ে যাব, দেখব কীরকম হয়। সঙ্গে থাকবেন। তো এখন আমি এই মাইক্রোফোন দিয়ে কথা বলছি। এই মাইক্রোফোনের সাহায্যে আপনি শুনতে পাচ্ছেন কথা। এখন থেকে যত মানে আমার রেকর্ডিং হবে এই মাইক্রোফোনের দ্বারাই হবে। আশা করছি সাউন্ড কোয়ালিটি এখন ভালো হবে। তো এই ব্যাগে যে একটা ব্যাগ ছিল, এই ব্যাগটার ভেতরে কিছু কিছু জিনিস রয়েছে, দেখাচ্ছি। এটা একটা টাইপ সি কেবল, একটা রয়েছে হলো ক্যামেরা কানেক্ট করার জন্য, এটা একটা জ্যাক, ক্লিপ রয়েছে, ম্যাগনেটিক ক্লিপ। এই ক্লিপটা অ্যাটাচ হয়ে যাবে আমার কলারে, বা দেখি এই যে এখানে অ্যাটাচ হয়ে গেল। এইভাবে এখন থেকে দেখতে পারবেন। আর মাইক্রোফোনের সাউন্ড এখানেই হবে এমনভাবেই। তো আর রয়েছে, আর কিছু আছে, এই তো এগুলোকে বলে উইন্ড মাফলার, যেরকম আমরা পড়ি ঠান্ডার হাওয়ার থেকে রক্ষা পেতে। তো ওই হাওয়া আটকাতে এই যে এটাকে এই কাভারটাকে মাইক্রোফোনের উপরে পরালে হাওয়াটাকে অল্প কম মানে আসতে দেয়, তো নয়েজটা কম আসে। এইরকম দুইটা আছে, এই যে একটা। আর এখানে রয়েছে লকেটের মধ্যে আপনি ওই মাইক্রোফোনটাকে অ্যাটাচ করতে পারবেন। অ্যাটাচ করলে গলার মধ্যে ঝুলবে আর কি। তো এইসব এখন লাগছে না, এই থাক। আমার মেন দরকার এই মাইক্রোফোন। তো এই ছিল, এটার দাম কিন্তু ভালোই। এর দাম দিয়ে একটা মোটামুটি একটা মোবাইল চলে আসবে। তো সেই দামি জিনিস, কোয়ালিটি তো ভালো হতেই হবে। আর আমি সবসময় চেষ্টা করি যে কোনো কিছু হয় আমি কিনবই না তাও ভালো, না হলে দামি জিনিস কিনবো। তো এই ছিল, মোটামুটি 2টা বাজতে চললো, 2টা বাজেই আর কি। তা আমরা আজকে খুব লেট হয়ে গেলাম। এখান থেকে কুচবিহার যাব, তো কুচবিহার গিয়ে আগে যাব রাজবাড়িতে যাওয়ার পরে আমরা যাব হলো সিনেমা দেখতে। সিনেমার টিকিট কাটা হয়ে গেছে, তো টিকিট না কাটলে হয়তো যেতামই না, যে মানে বেরোতে খুব লেট হলো। তো এখন কি করব, আর এখন যেতে হবে। যাই হোক, তা
এখান থেকে কুচবিহারে গেলে সময় লাগবে হলো 1 ঘন্টার বেশি। তো 3টা, তারপর অল্প সময় রাজবাড়িতেও ঢুকবো, যেহেতু বলছিলাম রাজবাড়িতে ঢুকবো, আর হচ্ছে তারপরে সিনেমা দেখে বাড়ি। চলো। তো এই যে রাস্তার ধারে দেখছি এখানে বড়াই কোনো এক জায়গাতে, এটা কোন জায়গা জানি না, কোন জায়গা এটা, এই যে মৌসুমি বাচ্চা বড়াই। ভাবছিলাম যে বড়াইগুলোকে নিয়ে ওই সিনেমা হলে গিয়ে খাবো। তা বাসো, ভালো ভালো দেখে বাসো, মোটামুটি ভালোই মিষ্টি এগুলো, একটু শক্ত শক্তগুলো বাসো। 1 কেজি নেই, এই 60 টাকা নিবে, অল্প খাবো অল্প নিয়ে যাবো। এখন বাজে 3টা 10। মৌসুমি আমি পৌঁছালাম, এখানে গাড়িটা এখানে রাখলাম, রাখার পরে আমরা এখন আছি, এটা হলো এটা কী বলে না, রাজবাড়ি পার্ক, পার্ক আর হচ্ছে হলো, আর আমরা যাবো এখন ওইদিকে টিকিট কেটে রাজবাড়িতে ঢুকবো। খুব তাড়াহুড়ো করে আসলাম। টিকিট কাউন্টারে আগে টিকিট কাটবো, তারপরে ভেতরে যাব। ভেতরে বলতে আজকে আমরা ওই ওটার ভিতরে ঢুকবো না, বুঝলা, মানে আমরা শুধু বাইরেটা ঘুরবো, ঘুরে 4টার আগে আমাদের ওই হলে যেতে হবে। তো ও গেল টিকিট কাউন্টারে টিকিট কাটতে, ভিতরে ঢুকবো না, বাইরেটা একটু দেখাবো। তো এই যে আমাদের ফেমাস রাজবাড়িতে আমরা এন্টার করলাম। এর আগেও কয়েকবার এসেছি আমরা, আমি আর মৌসুমি এসেছি 2-3 বার। তো আজকে ব্লগে দেখাচ্ছি এখানে যা রেস্ট্রিকশন, মানে কি বলবো, আর এই যে এখানে মানে নিজেদেরকে যে কি ভাবে, মানে যাদের টাকা আছে তাদের সাথে এরকম করবে না, আর যারা মানে বড় ইউটিউবার, ওয়েস্ট বেঙ্গলটাই একদম মানে কি বলবো কোন লেভেলে গেছে, যারা বড় ইউটিউবার তাদের সাথে কিন্তু এরকম করে। হ্যাঁ, এক তো বলে ভিডিও করছিলাম, আমাকে আমার ভিডিও বন্ধ করে দিল, যে ভিডিও করা চলবে না। মানে আমরা ভিডিও করব, ক্যামেরা বলে অফ করো, ওই মৌসুমিকে দিয়েছিলাম আমি, ক্যামেরা অফ করো, গেল। তা ওর ব্যাগ চেক করলো, ব্যাগে ছিল হলো বড়াই নিয়েছিলাম, ওইখান থেকে দেখালাম। তো ওই একটা প্লাস্টিকের ছিল, ওইটা নাকি চলবে না, এখন বলে ক্যারি ব্যাগটা চলবে না, ক্যারি ব্যাগটা ফেলে দিয়ে আসো। তো এই যে এই স্লিপটা দিল, এই স্লিপটা ফেলে এখানে নোংরা হবে না, এখানে কি নোংরা নেই, এই যে এখানে কত প্লাস্টিক, এই যে গুটকার প্যাকেট। তা মানে নিজেদের কি ভাবে এখানে লোকজন, যত রকমের নিয়ম চাকরা। বলো কেমন লাগছে আজকে, ওয়েদারটা কীরকম? ওয়েদার তো ফাটাফাটি, ভালো ওয়েদার, ব্যাপক ওয়েদার। আর এই যে পুরো ভিউটা এরকম, আকাশও পরিষ্কার। আজকে অতটা ভিড় নেই, বলো তো কে? আজকে ওই যে মহাশিবরাত্রি উপলক্ষে সবাই জল ঢালতে গেছে। হ্যাঁ, সবাই বাইরে ঘুরছে, দেখলাম কয়েকজন শাড়ি পরে এপাশে বসে ঘুরছে। তো এই যে আমাদের ঐতিহ্যবাহী রাজবাড়ি, কিন্তু রাজবাড়ির ভেতরে আর সিকিউরিটিগুলো, এদের যে রেস্ট্রিকশন দেখলাম না, খুব বাজে অবস্থা এদের। মোবাইল নিয়ে ঢুকতে দেয় না। মোবাইল নিয়ে ঢুকতে তো দেয়, মানে এখানে কিছু কিছু আছে, এই যে এখানে বসে আছে, এটা নিয়ে ভিতরে ঢুকতে পারবেন না। মানে ভিতরে ঢুকলে ওদের কি প্রবলেম, উপরে ফটো ওঠানো যাবে না, কি রাখা আছে, যেসব জিনিস রাখা আছে যেই হোক, তো ফটো উঠালে দেখলে মানুষ তাহলেই না আসবে, এদের কি বুঝি না, ফটো উঠাতে দেয় না। তো আমরা তো ভেতরে ঢুকবোই না আজকে, চলো ওই দিকটা দিয়ে পিছন দিতে যাবো। আর পিছনের ভিউটা কিছুটা এরকম, পিছনের ভিউটাও খুব সুন্দর। এখানে আমার সামনটার থেকে পিছনটাই ভালো লাগে, পিছনটা, হ্যাঁ পিছনটা ভালো লাগে। আর এই আমাদের রাজবাড়িতে কিন্তু প্রচুর লোক আসে, এখানে আশপাশের অনেক লোক আসে, আমাদের আশেপাশে যেমন আসাম রয়েছে, আসাম থেকে লোক আসে, তারপরে গুয়াহাটি টুয়াহাটি এগুলো সব জায়গার থেকে লোক আসে, কলকাতার থেকেও লোক এসে ঘুরে যায়। এটা একটা ঐতিহ্যবাহী জায়গা, পুরাতন জায়গা, তো প্রত্যেক দিন এখানে ভিড় থাকবেই। আর আমরা এর আগে আসছিলাম কি ওই যে সরস্বতী পূজার দিন,
সরস্বতী পূজার দিন যা ভিড় এখানে, তখন তো আমরা তো পরে ঢুকতে পেলাম না। আপনি দেখতে পারবেন আপনাদের ব্লগটা কতগুলো ভিড় হয়েছিল ওই দিনকে, মানে ঢুকবো বলে এসে পরে ঢুকতে পারিনি। এই যে ব্যাক সাইডের ভিউটা, এই পাশ থেকে সানলাইট পড়ছে, কত সুন্দর লাগছে দেখো। আর এইদিকে কিছু কিছু ঘর রয়েছে, লোকজন কাজ করে এখানে, থাকে মানে না থাকেও। হ্যাঁ, ভিউগুলো দারুণ এখানে। এই যে ফুল, কোন এই যে গোলাপ ফুল না? না গোলাপ ফুলই, কি? ও হ্যাঁ, গোলাপ ফুল, এটা অন্য রকমের জাত। এই যে পানীয় জল দিয়ে বড়াইগুলোকে ধুলাম। ওর ওই একটা ওই মহিলা গার্ড ছিল, বড়াইগুলোকে আনতে দেবে না প্লাস্টিকে, প্লাস্টিক তো ফেলে দিয়ে আসলাম, পরে যে ওর ব্যাগে নিয়ে আসছি, আর এখানে ধুয়ে ধুয়ে যে অন্যার মধ্যে শুকাচ্ছি, শুকিয়ে ভিতরে ঢুকবো। এটা ধরো। তো আমাদের ঘোরা কমপ্লিট, পাক্কা 4টার সময় মুভি অন হবে, তো তার আগে আমাদেরকে পৌঁছাতে হবে। চলো, হয়েছে? দাঁড়া, হয়নি। এখন বাজছে 3টা 40 আর 20 মিনিট আছে। 20 মিনিটের মধ্যে আমরা এখন ওই সিনেমা হলে যাব। তাহলে এখান থেকে তো বেশি দূর না। না আর কিছু এখানে তো কিছু করার নেই, চলে। না, এখানে আর কিছু করার নেই। তো এই যে ফ্রন্ট ভিউটা কিছুটা এরকম, আর প্রচুর লোক আছে আজকেও। তাহলে টাটা। এইটা নিয়ে 3বার আসলাম আমি। তুমি কয়বার আসলে? আমি 4-5 বার, এরপরে আর আসবো না মনে হয়। এরপরে এখন আর না। তো অনেক তামঝাম করার পরে আমরা ফাইনালি এই শপিং মলে আসলাম। শপিং মলে এখানে ওই সিনেমা হলটা, জয়া সিনেমা হল, এখানে রয়েছে সিনেমা হলটা। আর যেদিনই আমরা এই মানে সিনেমা টিকিট কাটবো সেই দিনই কেন জানি আমাদের তাড়াহুড়োটা বেশি হয়, টাইমই থাকে না। দেখো তো এখনই 20 মিনিট ছিল, এখন ওই যে বাজে হলো 4টা 1। তাও আমি মানে আমার কি একটা সিনেমা যদি প্রথম থেকে না দেখি তাহলে ভালো লাগে না, মানে একদম প্রথম থেকে। কেউ কেউ হয়তো যে কোনো সময় থেকে স্টার্ট করতে পারে, আমার ওটা পছন্দ হয় না। তো প্রথম থেকে স্টার্ট করার জন্য ইচ্ছা থাকে, মানে প্রথম থেকে স্টার্ট করব, কিন্তু কিভাবে মানে টাইমই হয় না। তো ফাইনালি আসলাম, কিন্তু টাইমটা তাও আমরা এখন আবার এই যে উঠতে হবে, ওই সময়টা তো উঠতে হবে ইয়ে দিয়ে, উঠতে এখন আরও 10 মিনিট লাগবে। কিরকম করে যে টাইমটা যায়, পার্কিংয়ে গাড়ি রাখতে হবে, রাখার পরে আরও 10 মিনিট তো যাবে এদিকে। যাই হোক, কী করা যাবে দেখি। ওই পার্কে যে গাড়িটা আমার বাইকটা পার্কিং করে রেখেছিলাম, ওখান থেকে বের করতে মোটামুটি 10 মিনিট লাগলো, ওখানেও জ্যাম। হ্যাঁ, যাই হোক ফটাফট এখানে রাখি, রাখার পরে এখানে একটা লিফট রয়েছে, লিফট দিয়ে উপরে উঠবো। কাটো। যাই হোক 4টার পরেও এখানে শুরু হয়নি আর কি, এটাই আর কি ভালো। যাই হোক দেখা যাক কিরকম সিনেমাটা শুরু হবে এখন। তো এই হচ্ছে সিনেমা হল, আর সিনেমা হলে ইতিহাসের পাতা মানে আমাদের মাথার উপর দিয়ে চলে গেল। এই যে এই সিনেমাটা দেখতাম, পরে রেটিং দেখলাম, এটা তো একদম বাজে অবস্থা এটা। আর এই সিনেমাটারও রেটিং খারাপ ছিল, এই যে দেভা। তো আমরা দেখছি হলো ছাবা, আমরা দেখছি ছাবা, দেবা থেকে ছাবা, এই যে ছাবা, এই সিনেমাটা। তো এটা যে ওরা সাউন্ড কোয়ালিটি ভালো, আর কি ভালো, সাউন্ড কোয়ালিটি ভালো, অ্যাক্টিং ভালো, ওই কী নাম ওর, ভিকি কৌশলের অ্যাক্টিং খুব ভালো। আর মুভির যারা ইতিহাস পড়ছে, ছত্রপতি শিবাজি, তারপরে মুঘল সম্রাট, আরও কে আছে, ওই ইতিহাস তো আমার পছন্দ ছিল না। ইতিহাস যারা পড়ছে তাদের এই সিনেমাটা ভালো লাগবে, ইতিহাস যারা ভালো করে জানে। তো আমরা তো কিছু বুঝলাম না, আমাদের মাথার উপর দিয়ে গেল। যাই হোক, তো যে সিনেমা শেষ, আমরা এখন চললাম বাড়ি। তাহলে সিনেমা কেমন লাগলো? মোটামুটি, ইতিহাস এরকম বুঝি না। ইতিহাস বলতে এই সিনেমার ইতিহাসটা আগে বুঝতে হবে, তারপরে সিনেমা বুঝতে হবে। তো সেরকম কোনো ব্যাপার নাই যে একদম খুব সব কিছুই ভালো ছিল, কিন্তু মানে একটা যে স্টোরি হয়, স্টোরিটা ভালো ছিল না, সিনেমার স্টোরিটা ভালো না। বাকি
অ্যাক্টারদের অ্যাক্টিং হ্যাঁ আর ড্রেস, তারপরে মানে সব কিছুই ভালো মোটামুটি, কিন্তু মানে ওই কাহিনীটা ছিল না। অ্যাকশন, শুধু অ্যাকশন, এগুলো যারা যারা ইতিহাস নিয়ে পড়ে তাদের ভালো, ওটা ভালো লাগবে। আর যারা অ্যাকশন মুভি পছন্দ করে তাদের ভালো লাগবে। আমরা তো অত অ্যাকশন মুভি পছন্দ করি না। আমার তো একটু মানে কাহিনী ভালো থাকলে তাহলেই হলো। তো যেহেতু এই সিনেমাটা দেখার মেন কারণ হচ্ছে হলো আমার SBI যে ব্যাংকের ক্রেডিট কার্ড ছিল, ওই ক্রেডিট কার্ড দিয়ে একটা কুপন পাই। তো কুপনে এর আগে দেখছিলাম 500 টাকার কুপন পাওয়া যায়, তো ওইখান থেকেই কুপনটাকে রিডিম করে আমি কিছুটা ডিসকাউন্ট নিয়ে মুভিটা দেখতে আসছি, নাহলে তো দেখতামই না। কারণ এর আগে খাদান আর হইলো কি বহুরূপী, আরও কয়েকটা সিনেমা একদম মানে মাথা নষ্ট করে দিয়েছে, তো ওর জন্য সিনেমা দেখা বন্ধ। তাই আজকে ওই রকম অবস্থায় এর মধ্যে আর এখন সিনেমা দেখবো না। ঠিক আছে, চলো এখন। এই হচ্ছে কুচবিহারের এন্ট্রান্স গেট। তো গেটটা বেশি দিন হয়নি বানানো, কয়েক বছর হলো। কত সুন্দর বানানো, গেটটা সুন্দর লাগে। আর আমরা এখন আমি আর মৌসুমি গিয়ে চা খেয়ে বাড়ি চলে যাব, কারণ মৌসুমি কালকে জল ঢালবে মাথায়, শিবের মাথায় আর কি, শিবের মাথায় জল ঢালবে। আজকে পেঁয়াজ টেয়াজ খাওয়া যাবে না, নাহলে ওইদিকে খেতাম, কচুরি বানায় এক জায়গায়, কচুরি একটা দোকানে ভালো বানায়, ওইটা খাওয়া যেত। তো খাওয়া যাবে না, আর বাড়ি থেকে খেয়েও আসছিলাম, পেট ভরাই আছে, তো একবারে এই চা খেয়ে একবারে বাড়ি চলে যাবো। তো এখন বাজে ঘড়িতে 9:30। ওই উপলক্ষে আমরা 9টার সময় আসি বাড়িতে, তারপর চেঞ্জ করার পরে এখন এই যে প্রসাদ খাচ্ছি, মৌসুমি খাচ্ছে। তো এটা হচ্ছে পাশের বাড়ি এক বর্মা, ও ওই শিবরাত্রি উপলক্ষে ভোগ দিয়েছিল, তো ওটাই খাচ্ছি। আর খিচুড়িটা মারা খাইছে। তো খিচুড়িটা যে এত ভালো হয়েছে কি বলবো, আর মানে ব্যাপক খিচুড়ি। আর এরপরে অল্প একটু ভাত খাবো, দেখি কি বানাইছে। তো এটা এখন খাই। খিচুড়িটা দারুণ হয়েছে, দারুণ ভালো হয়েছে। তো পায়েসটা কিরকম হয়েছে, খেয়ে দেখো তো। পায়েসটা ভালো হবে, যে খিচুড়িটা যেরকম ভালো। ভালো হয়েছে। ফুড ব্লগারগুলোর মতো বলো, দারুণ। ওই রকম না, যা হোক তাই ফাটাফাটি, ওরা যদি যেমন হয় তেমনই, তা বলে সেই ফাটাফাটি। কিন্তু খিচুড়িটা মানতে হবে, খিচুড়িটা যা হয়েছে কি যে ওরা কি করে, এইটুকুনি নেয় ফাটাফাটি, একদম ফাটাফাটি হয়েছে। তো এই যে আজকে রান্না হয়েছিল কুমড়ো মটরশুঁটি দিয়ে, আর এই বেগুন ভাজা, আর হচ্ছে এটা হলো লাউ পাতা। আর কি করে বানায় গো, এটা ভালো ছিল সেদিনকে। কি করে বানায়, কি দেয়? কালো জিরে দেয়, আর হচ্ছে লাউ পাতাটা একটু ভাজে, শুকনো শুকনো করে ভাজে, তারপরে ওই যে বাটনা বাটে, তারপরে বাস হয়ে গেল। তো এই আছে খাওয়া দাওয়া আজকে। আর তাহলে আজকের ভিডিওটাকে এই পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আজকের দিনটা এখানেই শেষ করছি, ভিডিওটাও এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, ধন্যবাদ।